আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরিফার রান্না বাজারে। আজকে আমরা শিখব আলু, মাছ ও কুমড়ো বড়ির ঝোল রান্না রেসিপি। এটি আমাদের একটি খুব পরিচিত রেসিপি। এর জন্য প্রয়োজন হবে আলু। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। নিয়েছি মাছ, নিয়েছি কয়েকটি কুমড়ো বড়ি, কিছু গুঁড়ো মশলা নিয়েছি, লবণ, গুঁড়ামরিচ, হলুদ, গোটা জিরা, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। নিয়েছি পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা। মাছগুলোকে আমি লবণ, হলুদ ও মরিচ দিয়ে মেখে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে আমি সেখানে বড়িগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। একে একে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিব। এক পিঠ ভাজার পর আমি অন্য পিঠ ভেজে নিব। দু পিঠ ভাজার পর আমি মাছগুলোকে তুলে নিব। এরপর কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ ও গোটা জিরা আমি একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজ ও জিরার সঙ্গে একটু ভেজে নিব। হালকা ভাজার পর আমি এখানে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলোকে আমি এভাবে গুলিয়ে নিয়েছি। এরপর মশলাগুলোকে আমি কষাতে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আলু মশলার সঙ্গে ভালোভাবে মিশানোর পর আমি এখানে দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে দিব। একটু পর দেখে নিব পানি একটু শুকিয়ে এসেছে। এরপর নাড়িয়ে দিব। পানি পুরোপুরি শুকিয়ে এলে আলুগুলোকে আমি সামান্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিব পানি। এই ঝোলের জন্য আমাদের পানির প্রয়োজন একটু বেশি হবে, কারণ বড়ি পানি চুষে নেবে। এর জন্য আমি এখানে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঝোল ফুটিয়ে এলে আমি এখানে দিয়ে দিব
ভেজে রাখা বড়িগুলো। একে একে আমি সবগুলো বড়ি ঝোলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি সামান্য একটু জাল করে নিব। দেখুন আমাদের বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিব। কিছুক্ষণ পর দেখে নিব তৈরি হয়ে গেছে আমাদের আলু কুমড়ো বড়ি মাছ দিয়ে ঝোল রান্না রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আরও নতুন নতুন রান্না রেসিপি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।